এবছর রেলওয়ের প্রশ্ন বাংলা ভাষায়ও থাকবে। লীলা রায় ও সুজয় শিকদারের নেতৃত্বে ক্র্যাক টিমই প্রথম বাংলা ভাষায় ব্যাখ্যাসহ আরপিএফ সাব ইন্সপেক্টর ও কনস্টেবলের প্র্যাকটিস বুক প্রকাশ করল। ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রায়ের এই ক্র্যাক বইটিতে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ। এছাড়া 2024-এর সিলেবাস অনুযায়ী মোট 37টি প্র্যাকটিস সেট ব্যাখ্যাসহ। বইটির চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার। ব্যাখ্যায় ভরপুর 472 পাতার এই বইটির এমআরপি 460 টাকা, এর ওপর ডিসকাউন্ট পাবেন। বইটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন, নিকটবর্তী দোকানে গিয়ে ছবি দেখিয়ে বইটি হাতে নিয়ে দেখে তারপরে দাম জিজ্ঞাসা করে অর্ডার করবেন। এছাড়া এই বইটি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্টে। তো বইটির কন্টেন্ট পেজ যদি আমরা দেখি, বইয়ের শুরুতেই থাকবে বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ। এছাড়া নতুন করে 30টি প্র্যাকটিস সেট কিন্তু এই বইটিতে পাবেন। এই বইটি আমাদের থেকে অনলাইনে অর্ডার করার জন্য বইয়ের পেছনে দেওয়া এই ফোন নাম্বারটিতে ফোন করুন। ফোন করার সময় সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নাম্বারে ফোন করে বইটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন। পোস্ট অফিসের মাধ্যমে আমরা বইটি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব। এবারে দেখাবো বইটির বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, তার আগে বলে রাখি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমাদের বইয়ের ভিডিওগুলো আপনার হোম পেজে পৌঁছে যাবে। এরপর একটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, অবশ্যই বিগত বছরের প্রশ্ন। জলীয় বাষ্পের জলবিন্দু হয়ে ঝরে পড়াকে কি বলে? আর্দ্রতা, বাষ্প, বৃষ্টিপাত, কুয়াশা। উত্তর বৃষ্টিপাত। এবারে ব্যাখ্যা দেখুন। যখন জলীয় বাষ্প হয়ে থাকে তখন আকাশে মেঘ হিসেবে ভাসতে থাকে, ভাসতে ভাসতে একে অপরের সাথে মিশে জলবিন্দুতে পরিণত হলো। তারপর এইরকম ছোট ছোট জলবিন্দুগুলো একে অপরের সাথে মিশে বড় জলবিন্দুতে পরিণত হয়ে ভারী হয়ে যায়, তারপর আর আকাশে ভেসে থাকতে না পেরে বৃষ্টি আকারে ঝরে পড়ে। দেখুন, এই যে ব্যাখ্যা, এটি আপনি অবশ্যই স্কুল জীবনে পড়েছিলেন। তার পরবর্তীতে কিন্তু টেক্সট সেইভাবে আর আমাদের পড়া হয় না, তাই আমাদের এই ব্যাখ্যার মাধ্যমে কিন্তু স্কুল জীবনের সেই টেক্সটগুলোকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। বিগত বছরের আরও একটা ভালো প্রশ্ন দেখাবো। গলিত প্রস্তর ভূপৃষ্ঠের নিচে উচ্চচাপে গ্যাসের সঙ্গে মিশ্রিত হলে তাকে কি বলা হয়? উষ্ণপ্রস্রবণ, লাভা, মাইকা, ম্যাগমা। এখানে উত্তর হচ্ছে ম্যাগমা। এরপরে ব্যাখ্যা দেখুন। ম্যাগমা হলো গলিত বা অর্ধগলিত প্রাকৃতিক উপাদান যার সাহায্যে আগ্নেয় প্রস্তর সৃষ্টি হয়। তাহলে দেখুন, এই প্রশ্নটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, শুধুমাত্র উত্তর নয়, যদি ব্যাখ্যাটাও আপনি মনোযোগ দিয়ে একবার পড়েন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আগ্নেয় প্রস্তর কিভাবে সৃষ্টি হয়। এবার আপনাদেরকে 2024-এর সিলেবাস অনুযায়ী রচিত প্র্যাকটিস সেটগুলোর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই জানি রেলের এই পরীক্ষায় কিন্তু সায়েন্সকে খুব গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সায়েন্স থেকে খুব ভালো ভালো প্রশ্ন আসে। তো সেই বিষয়টা মাথায় রেখে আমরা সেটগুলো কিন্তু আপনাদের জন্য রেডি করেছি। একটা প্রশ্ন দেখাবো, যে হরমোনের কারণে উদ্ভিদের কাণ্ড আলোর অভিমুখে বেঁকে যায় তা হলো অক্সিন, জিব্বারেলিন, সাইটোকিনিন, অ্যাসকর্বিক অ্যাসিড। তো এই প্রশ্নের উত্তর হয়তো আমরা জানি, অক্সিন। এবারে ব্যাখ্যা দেখব। ব্যাখ্যায় রয়েছে অক্সিন একটি উদ্ভিদ হরমোন। প্রথমেই দেখুন, একটা নতুন তথ্য কিন্তু আমরা এই ব্যাখ্যায় পেলাম, কি? অক্সিন একটা উদ্ভিদ হরমোন। আর হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো পড়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শুধু শুধু বইয়ের পেজ সংখ্যা বাড়ানোর জন্য অতিরিক্ত ব্যাখ্যা বা অপ্রয়োজনীয় ব্যাখ্যা কিন্তু দেওয়া হয় না। ব্যাখ্যাগুলো কিন্তু দেখবেন প্রশ্নের সঙ্গে মিল থাকবে, বা সেই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে এই ব্যাখ্যাগুলো দিয়ে কিন্তু নতুন প্রশ্ন করার একটা প্রবণতা থেকে যায়। তো সেইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো তৈরি করা হয়েছে। তারপর দেখব, এই হরমোন কাণ্ডের প্রান্তে থাকে এবং উদ্ভিদ কোষের সম্প্রসারণে সহায়তা করে। অক্সিন হরমোন উদ্ভিদের যে দিকে আলো পড়ে না সেখানে উৎপন্ন হয়, ফলে অন্ধকার দিকের কোষগুলি আকারে বড় হয় এবং ক্ষুদ্র কোষগুলি বিপরীত দিকে চলে যায়। এর ফলে সর্বদাই উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। আলোর দিকে উদ্ভিদের এই চলনকে বলা হয় ফটোট্রপিজম। অর্থাৎ দেখুন, এই একটা প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে কিন্তু অনেক কিছু আপনার জানা হয়ে যাবে। অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখুন, আপনি স্কুল জীবনে যেখানে এই প্রশ্নটা পড়েছিলেন তার আশেপাশের যে গুরুত্বপূর্ণ তথ্য তা কিন্তু আমরা এই ব্যাখ্যায় একদম দিয়ে ভরিয়ে রেখেছি, যাতে আপনাদের পরীক্ষা আরও ভালো হয়। বইয়ের কন্টেন্ট সম্পর্কে আপনাদেরকে আরও খানিকটা ধারণা দেওয়ার জন্য কতগুলো পেজ আপনাদেরকে দেখাবো, চাইলে স্ক্রিনশট করে রাখবেন, পরবর্তীতে দেখে নেবেন। তো বইয়ের ব্যাখ্যায় যেখানে যেমন প্রয়োজন, অঙ্ক হোক বা অন্য কিছু, যেখানে ড্রয়িং প্রয়োজন সেখানে কিন্তু ড্রয়িংও আপনাদের জন্য করে রাখা হয়েছে। পরীক্ষার আগে কনফিডেন্সের যেন কোনো রকম ঘাটতি না থাকে, সেই চেষ্টায় কিন্তু বইয়ের ব্যাখ্যা বিশেষভাবে তৈরি করা হয়েছে। আপনাদেরকে আরও কতগুলো প্রশ্ন আমি দেখাবো। দেখুন, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 38তম প্যারালাল বিভক্তি করে ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভিয়েতনাম ও কম্বোডিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। এখানে আমরা উত্তর প্রত্যেকেই জানি।
উত্তর ও দক্ষিণ কোরিয়া। এবারে এর ব্যাখ্যা দেখুন, ব্যাখ্যায় কিন্তু আরও কতগুলো দেশ রয়েছে এবং পাশে তাদের যে সীমানা রেখা সেটা কিন্তু দেওয়া রয়েছে। আমরা এত ব্যাখ্যা না দিয়ে কিন্তু বইয়ের পেজ সংখ্যা কমিয়ে দিতে পারতাম, কিন্তু বইয়ের পেজ সংখ্যা কমানোর জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে বাদ না পড়ে যায়, তাই এত সুন্দর করে ব্যাখ্যাগুলো আপনাদের জন্য আমরা এই বইয়ের মধ্যে রেখেছি। ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমাদের বই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বইটি ক্রয়ের আগে নিকটবর্তী দোকানে যাবেন, বইটি হাতে নিয়ে একবার দেখবেন, যদি সমস্ত কিছু ভালো লাগে তারপর বইটি কিনুন এবং মনোযোগ দিয়ে বইটি অভ্যাস করুন।